হ্যালো বন্ধুরা, কথাকলি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আমার ঘরের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমি ঘর পরিষ্কারের কাজে লেগেছি। পুজো আর মাত্র এক সপ্তাহ বাকি, তাই না? তো এখন তো ঘর পরিষ্কার করতেই হবে। আজকে ভেবেছি যে পুরো খাট খুলে ডিভান পরিষ্কার করব। সেই জন্য মামনি আমাকে একটা আঙ্কেলের নাম্বার দিয়েছিল যে তাকে ডেকে একটু খাট আলমারিগুলো সরিয়ে ভালো করে পরিষ্কার করানোর জন্য। তো উনি যতক্ষণ আসছেন, ওনাকে ফোন করেছি, উনি বলল আধ ঘন্টা 1 ঘন্টা মতো তো সময় লাগবে। তো উনি যতক্ষণ না আসছে আমি একটু ওপরগুলো একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। এই যেমন দেখো না, এই র্যাকটার মধ্যে কত শোপিস ছিল সেগুলোকে ধুয়ে মুছে, প্লাস ফ্যানটাতে কত তোমার নোংরা জমেছে। ফ্যানটা জানো তো প্রায় পরিষ্কার করি, মোটামুটি 2 সপ্তাহ পর, তবুও না এত নোংরা হয়ে যায়। এই যে কথা বলতে বলতে আঙ্কেলগুলো এসে গেছে, আর এসে শুধু কাজটা বুঝে নিয়ে নিজেদের মতোই কাজ করতে শুরু করে দিয়েছে। এই যে তোষকগুলো নিয়ে ওনারা নিজেরাই রৌদ্রের মধ্যে দিয়ে এসেছে ছাদে। আজ প্রায় 2 বছর পর আমার এই ডিভানটা খোলা হবে। কত কি যে ডাম্প করে রেখেছি কি জানি। এই যে ডিভানটা খোলা হলো। উফ, কীভাবে যে সব রেখেছি আমি। অ্যাকচুয়ালি ভিতরগুলো তো হাত পাওয়া যায় না, সামনেরগুলো যেরকম পেরেছি রেখেছি। আমার খাটে ডিভানের ভিতর বেশিরভাগ সব এই যে বিয়ের সময় যে দানের বাসনগুলো দেয় না, সেগুলো রয়েছে। কিছু আমার, কিছু মামুনির বিয়ের সময়কার রয়েছে। আর ওই যে গিফটগুলো দেখছো বক্স, এগুলো সব বিয়েতে পাওয়া গিফট। আমার বিয়ে প্রায় 4 বছর হতে চললো, আর গিফটগুলো দেখেছো এখনও রয়েছে। এই যে আঙ্কেলগুলো সব খুলে দিয়েছে, আর কত লোম বেরিয়েছে দেখেছো। এই যে আমার বাড়িতে 2টো বাচ্চা আছে তোমরা জানো, আর যাদের বাড়িতে এরকম 2টো বাচ্চা থাকবেই, বিশেষ করে লোমওয়ালা, তারা তো জানোই যে চারিদিকে শুধু কিছু থাকছে না থাক, ওদের লোমে পুরো ঘরবাড়ি ভর্তি হয়ে যাবে। কিন্তু কি আর করা যাবে বলো, ওরা তো আমাদের বাচ্চাই। আঙ্কেলগুলোর কাজ ভীষণ ভীষণ পরিষ্কার, নিজেরাই সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে আবার কি সুন্দর করে আমার খাটটা লাগিয়ে দিল দেখো। আর নিজেই বললো যে একটা আমাকে চাদর দাও, পুরো নিচটা বিছিয়ে দিই। আবার সুন্দর করে এই যে বিয়েতে পাওয়া গিফটগুলো অ্যাসেম্বল করে দিচ্ছে। সত্যি তোমরা বলো তো, তোমরাও যারা বিয়েতে এরকম গিফট পেয়েছো সব কি ইউজ করেছো, নাকি এখনও কারোর খাটের এইরকম ডিভানের ভিতর বা আলমারির ওপর বা কোনো বক্সের ভিতর ভরে রেখেছো? আমাকে জানিও তো। আমিও না, মানে প্রায় 4 বছর হতে চললো আমার বিয়ে, আমিও এখনও প্রায় সবই ভরে রেখেছি। বেডশিট যেগুলো পেয়েছিলাম বিয়ের সময়, সেগুলো মোটামুটি আমার ইউজ করা হয়ে গেছে। এখনও খুঁজলে না, এখন আবার আলমারির মধ্যে 4-5টা তো রয়েছে, তারও বেশি, 5-7-8টা তো হবেই। এই যে কি সুন্দর করে দেখো একটা চাদর দিয়ে ওই বাসন কোসনগুলো ঢাকা দিয়ে দিল। যাক বাবা, ধুলোটা তো পড়বে না। আবার যে হয়তো 1-1.5 বছর পর এটা খোলা হবে। আসলে সত্যি বলতে গেলে ঘরের মধ্যে বিশ্বস্ত লোক না পাওয়া গেলেও কিন্তু এরকমভাবে ভিতরের কাজগুলো করানো যায় না। ও, তোমাদের দেখাতে ভুলেই গেলাম, ডিভানটা খোলার সময় আমি না লক্ষ্মী পুজোর বাসনগুলোও বের করে রেখেছি। কারণ পুজো শেষ হতে না হতেই তো লক্ষ্মী পুজো, তখন আবার ডিভান খোলার জন্য কাকে পাই বলো তো। যাক, আমার খাটটা হয়ে গেছে। এবার ওনাদের আমি বলেছি আমার ঘরে এই যে দেখতে পাচ্ছ একটা টেডি বিয়ারের মুখ দেওয়া ফ্রিজের মতো দেখতে, কিন্তু ওটা ফ্রিজ না, ওই জিনিসটা আমি আজকে বের করব। যে আঙ্কেলটাকে বানাতে দিয়েছিলাম, সে না, তাকে বলেছিলাম আমি বুক সেলফ বানাতে, আর উনি বানিয়ে দিয়েছেন এরকম একটা ফ্রিজের মতো দেখতে। আমার একদম পছন্দ হয়নি, আর আজকে সুযোগ বুঝে আমি এটাকে বের করে দিয়েছি। দেখো কত নোংরা জমেছে। যাক বাবা, এটা বের করাতে যেন মনে হচ্ছে আমার ঘরটা অনেকটা বড় হলো। এই দেখো, তাই না? অনেকটা বড় লাগছে না? আমার রুমটা কমপ্লিট। এবার ওনারা গেছেন জুলাইয়ের রুমে। জুলাই রুমটা করতে করতে চলো আমি আমার রুমটা গুছিয়ে ফেলি, তারপর ওই রুমগুলোও করতে হবে। এই যে উনি এখন আমার তোষকটা রোদ্দুর থেকে এনে দিল, এটা জাস্ট উনি বিছিয়ে দিলে আমি এক এক করে সব কাজ সেরে নেব। উনি এটা বিছিয়ে দিলেই আমি এবার চাদর পর্দা এগুলো সব লাগিয়ে ফেলবো। এখন বাজছে 3:30। এখনও আমার খাটের মধ্যে চাদর বিছানো বাকি,
প্লাস পর্দাগুলো এখনো টানানো হয়নি, পর্দাগুলো দেবো। একটু ল্যাদ খেতে শুরু করেছিলাম, তারপর ভাবলাম না, একেবারে কাজটা সেরেই ল্যাদ খাই। চলো, তোমাদের সাথে গল্প করতে করতেই চলো পর্দাটা লাগিয়ে নিই। জানো, আমি প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় নতুন পর্দা কিনি ঘরে, কিন্তু এবছর এখনও কেনা হয়নি। সত্যি বলতে গেলে এখনও না সেভাবে মার্কেটে যাওয়া হয়নি। তবে ইচ্ছে আছে একবার গিয়ে ঘুরে আসবো, যদি ভালো পর্দা পাই। আমি জানো তো পর্দা বেসিক্যালি কিনি দক্ষিণাপন থেকে। তোমরা যারা দক্ষিণাপন চেনো তারা জানবে হয়তো, ওখানে খুব সুন্দর সুন্দর পর্দা পাওয়া যায়। তবে এখন যেটা লাগাচ্ছি এটা আমার বাড়ির কাছে একটা মার্কেট থেকে। এই যে আমার পর্দা লাগানো কমপ্লিট, পুরো ঘর গোছানো কমপ্লিট। এবার তোমরা দেখে বলো কেমন লাগছে। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা তোমাদের বাড়িঘর পরিষ্কার না করে থাকলে করে নাও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা। আর হ্যাঁ, দেখে বলো আমার ঘরটাকে কেমন লাগছে, আর বিশেষ করে এই জায়গাটা ফাঁকা করে কেমন লাগছে। আমার তো মনে হচ্ছে ঘরটা অনেক হালকা হয়ে গেছে। আচ্ছা চলো, আজকের মতো টাটা।